ইনি হচ্ছেন সার্বিয়ার এক সুন্দরী তরুণী, নাম মারিয়া আব্রামোভিচ। 1974 সালে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পুরো পৃথিবীকে একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে। ওই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো। লোকজনে ভর্তি একটি রুমের ভিতরে মারিয়া স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। সামনের টেবিলে রাখা অপ্রাসঙ্গিক, অগুরুত্বপূর্ণ, একে অপরের সঙ্গে সম্পর্কহীন 72টি জিনিস, লিপস্টিক, কেক, ছুরি, কাঁচি, গোলাপ, পিস্তল সহ আরো অনেক কিছু। বলা হয়েছিল রাত 8টা থেকে 2টা পর্যন্ত 6 ঘন্টা মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে মারিয়ার সঙ্গে। অনুমতিপত্রে স্বাক্ষর ছিল মারিয়ার। প্রথম 2.5 ঘন্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষ, চুল আশ্রয় দিয়েছিল, ভালোবেসেছিল। সময় যতই গড়ালো লোকজন ততই হিংস্র হয়ে উঠল। শেষ 2 ঘন্টায় মারিয়াকে থাপ্পড় মারা হয়, পরনের জামা কাপড় ছিঁড়ে নগ্ন করে ফেলা হয়, ছুরি দিয়ে শরীরে আঘাত করা হয়। এমনকি শেষ দিকে একজন পিস্তল নিয়ে মারিয়ার গলা চেপে ধরে ট্রিগার টানতে যাচ্ছিল প্রায়। মারিয়া কি ওদের কোনো ক্ষতি করেছিল? ওদের কারো জায়গা জমি নিয়ে নিজের বলে দাবি করেছিল? ওদের কাউকে মারধর করেছিল? কারোর সাথে কি কোনো প্রতারণা করেছিল? সে তো কাউকে চিনত না, কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মেরেছিল, গায়ে থুতু দিয়েছিল, পরনের পোশাক ছিঁড়ে ফেলেছিল, একের পর এক আঘাত করছিল ক্ষতবিক্ষত। এক্সপেরিমেন্ট শেষে মারিয়া যখন হেঁটে চলে যাচ্ছিল তখন তাকে অপমান করা একটি লোকও চোখের দিকে তাকাতে পারছিল না লজ্জায়। 1998 সালে জার্মানিতে 14 জন লোককে স্বেচ্ছায় টাকার বিনিময়ে একটি সাইকোলজিক্যাল পরীক্ষার জন্য নির্বাচন করা হয়, যার নাম দিয়েছিল ডাস এক্সপেরিমেন্ট। এরপরে ওই লোকগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। ওদের কাছে সময় ছিল 15 দিন। এই 15 দিন ওদের এক ভাগ কারাগারে কয়েদি হিসেবে অভিনয় করবে, বাকিরা থাকবে কারাগারের গার্ড হিসেবে। সবার অজান্তেই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটর করা হবে। শর্ত ছিল, কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না, অর্থাৎ কোনোভাবেই ভায়োলেন্স অ্যালাউড না। প্রথম সবকিছুই ঠিকঠাক থাকলেও 2 দিন পার হওয়ার আগেই গার্ডরা কয়েদিদের উপর ক্ষমতা প্রয়োগ করা শুরু করে। শেষ দিকে তো পুরো এক্সপেরিমেন্ট 12টা বেজে যায়। লক্ষ্য করুন, ওরা জানে ওরা কেউ আসল গার্ড নয়। যারা কারাগারে বন্দী তারাও সত্যিকারের কয়েদি নয়। ওদের শুধু অভিনয় করতেই বলা হয়েছে কয়েকটা দিনের জন্য। অথচ 72 ঘন্টা পার হওয়ার আগে শুধুমাত্র বন্দীদের উপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্য ওরা কারাগারে লাইট অফ করে, গ্যাস ছেড়ে, কয়েদিদের জামাকাপড় খুলে উলঙ্গ করে শোয়ার একমাত্র বিছানাটাও বের করে নেয়, যাতে করে কেউ ঘুমাতে না পারে। শুধু তাই নয়, সময় গড়ানোর সাথে সাথে গার্ডের দল কয়েদিদের হাত পা বেঁধে নির্যাতন শুরু করে, তাদের মুখের উপর প্রস্রাব করে, এক নারী কয়েদিকে ধর্ষণের চেষ্টা করে, এমনকি একজনকে মেরে ফেলারও চেষ্টা করে। মানুষের মনুষ্যত্ব সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানতে পারবেন মানুষ অন্যকে ঘৃণা করে, অপছন্দ করে, হত্যা করে নানান কারণে। ওর বুদ্ধি বেশি, আমার কেন কম? ওর টাকা বেশি, আমার কম কেন? ওর সম্মান বেশি, আমার কেন কম? রিদম জিরো এবং দাস এক্সপেরিমেন্ট আপনাকে শেখাবে একটা মানুষ কাউকে ঘৃণা, অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো কারণ লাগে না। একজন মানুষ কোনো রকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করে, ক্ষতি করে, তার বদনাম রটায়, কেননা মানুষের স্বভাবই এমন। মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না, নয় এবং থাকবেও না। সে সবসময় হিংস্র, লোভী, বর্বর এবং ভণ্ড। তাহলে প্রশ্ন জাগে, এই দুনিয়ার কি ভালো মানুষ বলে কেউ নেই? হ্যাঁ আছে, হাতে গোনা 2-4 জন, বাকিরা সুযোগের অভাবে আলো।